১২ বছর বয়সে এক ছেলে টাকার অভাবে স্কটল্যান্ড থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে চলে আসলেন। যখন সে আমেরিকাতে আসলেন, তার কাছে একটা জামা ছাড়া আর কোনো জামা ছিল না। পরনের কোনো জামা ছিল না। আর ওই ব্যক্তি কিছু সময়ের পর আমেরিকার সবচেয়ে বড় ধনী হয়েছে। আর যখন সে মারা যাবার আগে তার সম্পদের ৯০% সম্পদ দান করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কেন এন্ট্রু কার্নেগেল সে তার ৯০% সম্পদ দান করেছে। এমনকি তার জীবনীটা এতই শিক্ষণীয় যে তুমি যদি এটা জানো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। তোমার জীবনে চলার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিবে। সাল ১৮৩৫ সালে স্কটল্যান্ডের ছোট্ট একটা পরিবারে এন্ট্রু কার্নেগেল জন্ম। পরিবারে এতটা অভাব ছিল, এজন্য ১২ বছর বয়সে তার পরিবার অভাবের তাড়ায় ইউনাইটেড স্টেট আমেরিকাতে এসে বাড়ি জমান। তখন কার্নেগেল ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করতেন, সেটা হচ্ছে সর্বপ্রথম সে সুতা কোম্পানিতে চাকরি করতেন। তার সাপ্তাহিক একটা স্যালারি ছিল $১.২০, যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে ১৪৫ টাকার মতো। একটু কল্পনা করার না, পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী যার শুরুটা ছিল এত কষ্ট দিয়ে আর অল্প কিছু বেতনের স্যালারি দিয়ে। এন্ট্রু কার্নেগেলের সাফল্যের শক্তিশালী একটা অভ্যাস ছিল, সে বলতেন আমি সবসময় নতুন কিছু শেখার এবং জানার আগ্রহ আমার কাছে বেশি ছিল, এটা কিউরিওসিটি বেশি থাকতো। এই অভ্যাসের কারণে সে সবার থেকে আলাদা হয়েছে, সবার থেকে আনকমন একজন ব্যক্তি হয়েছেন। সে যখন জানতে পারলেন আমেরিকার ভবিষ্যৎ নির্ভর করে স্টিলের উপরে, তখন সে স্টিলের দিকে ফোকাস করেছেন। সেটা হচ্ছে সে নতুন একটা আইডিয়া খুঁজে বের করলেন, স্টিল বানাতে সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় এবং কম খরচ। সে আইডিয়া খুঁজে পেলেন, তারপরে তার কোম্পানি করলেন কার্নেগেল স্টিল কোম্পানি। আর এইটাই পৃথিবীর নামকরা একটা কোম্পানি হয়েছে। আর কার্নেগেল একটা কথা বলতেন সবসময়, সেটা হচ্ছে ধরো তুমি একটা ঝুড়িতে অনেকগুলো ডিম রাখছো, তখন তুমি ওই ঝুড়ির দিকে ভালো করে ওই ডিমগুলোর দিকে ফোকাস করো। অর্থাৎ তুমি একটা লক্ষ্য ঠিক করেছো, তোমার একদম ফোকাস ১০০% ফোকাস তুমি তোমার লক্ষ্যের দিকে দাও, তাহলে সফলতা তোমার কাছে আসবেই। এন্ট্রু কার্নেগেল যখন পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়েছেন, তখন তিনি কি করলেন, তার সম্পদের ৯০% সম্পদ অর্থাৎ $৩৫০ মিলিয়ন সে দান করে দিয়েছে। তার এই সম্পদ দিয়ে হাজার হাজার লাইব্রেরি তৈরি হয়েছে। কারণ সে ছোটবেলায় শক্তিশালী একটা অভ্যাস ছিল নতুন কিছু জানার এবং নতুন কিছু শিখার। আর সে একটা কথা বললেন যে ব্যক্তি হাজার হাজার সম্পদ নিয়ে মারা যায় সে অপমানিত হয়ে মারা গিয়েছে, আর যে ব্যক্তি তার সম্পদ দিয়ে মানুষের জীবন বদলায় দেয় সে হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। এই কার্নেগেলের জীবন থেকে আমরা শক্তিশালী দুইটা লেসন শিখলাম। একটা হচ্ছে লক্ষ্য, তুমি যে লক্ষ্য ঠিক করেছো ওইটার দিকে ১০০% ফোকাস করো। দ্বিতীয়টা হচ্ছে নতুন কিছু শিখার, নতুন কিছু জানার, এটা তোমাকে সবার থেকে আলাদা করবে। তৃতীয় নাম্বার একটা ইম্পর্টেন্ট লেসন, সেটা হচ্ছে মানবতা। তুমি অনেক টাকার মালিক হয়েছো, অনেক সম্পদ অর্জন করেছো, ওইটা জমা না রেখে তুমি অন্য কারো সাহায্য করো, তোমার কারণে যেন অন্য কারোর উপকার হতে পারে। এটা কার্নেগেল দেখিয়ে দিয়েছে।